A short time ago, the U.S. military carried out massive precision strikes. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার নীল নকশা তৈরি করেছে। পরিস্থিতি যে এমনটা হবে এটা ইরানও খুব ভালো করে জানে, তাই ইরান মধ্যপ্রাচ্যে বসে ইসরায়েলের জন্য একটি অস্ত্র তৈরি করেছে। সাথে সাথে মধ্যপ্রাচ্যের আকাশ মেঘে ঢেকে গেল, আর সেই মেঘ যুক্তরাষ্ট্রের ওভাল অফিস পর্যন্ত ঢেকে ফেলল। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প এখন নীল নকশা আঁকা বাদ দিয়ে ইরানের ভয়ঙ্কর কালো মেঘ সরানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ইরান তৈরি করে ফেলেছে তাদের বাংকার বাস্টার মিসাইল। এখন আর মাটির গভীরে সুরক্ষিত বাংকারের ভিতরে নিশ্চিতে থাকা সম্ভব নয় ইসরায়েলের জনগণের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে অন্তত মাটির 10 তলা নিচের বাংকার পর্যন্ত। কিভাবে এবং কতটা সময় নিয়ে ইরান তৈরি করেছে তাদের ভয়ঙ্কর বাংকার বাস্টার মিসাইল, ইরানের এই বাংকার বাস্টার মিসাইল কতটা শক্তিশালী, এর কারণে ইসরায়েল কতটা চাপে থাকবে, এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ হিসাবে তৈরি করেছে যেন বিস্তর মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, এরপরও যেন ইসরায়েল নিশ্চিতে থাকতে পারে। কারণ হলো পুরো পৃথিবীতে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের হাতে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পুরো পশ্চিমা বিশ্বের অর্থায়নে ইসরায়েল তৈরি করেছে তাদের নিরাপত্তা বলয়। পাশাপাশি পুরো পৃথিবীতে প্রচার করা হতো পুরো ইসরায়েল নিরাপত্তার চাদরে ঢাকা। শুধু এখানেই শেষ নয়, ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় মাটির গভীরে সুরক্ষিত বাংকার তৈরি করা হয়েছে বাধ্যতামূলক, যাতে করে অন্য দেশের সাথে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের জনগণ নিরাপদে থাকতে পারে। কিন্তু 2025 সালের জুনে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার হয়ে যায়। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের গর্ব মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যায়। ইরানের মিসাইলগুলো ভয়ঙ্করভাবে হিট করতে থাকে ইসরায়েলে। ইসরায়েলের জন্য এমন একটি বিপদের মুখোমুখি হওয়ার 6 মাস যেতে না যেতে আবারও ভয়ঙ্কর বিপদ এসে হাজির হলো ইসরায়েলের জন্য। সেটা হলো ইরান তৈরি করে ফেলেছে ভয়ঙ্কর বাংকার বাস্টার মিসাইল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘস্থায়ী উত্তেজনার নাম ইরান এবং ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক প্রযুক্তিতে বাংকার বাস্টার মিসাইলের সংযোজন এবং এই অঞ্চলের চিরচেনা সমীকরণ আরও উলটপালট করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতো ইরানের এই নতুন কৌশল ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এবং তাদের নাগরিকদের অবাধ্য নিরাপত্তা বলয়কে সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি করে ফেলেছে। ইসরায়েলের প্রতিটি আবাসন, স্কুল এবং হাসপাতাল সবখানি মাটির নিচে সুরক্ষিত বাংকার তৈরি করা হয়েছিল বাধ্যতামূলক। দশকের পর দশক ধরে ইসরায়েলিরা এই কংক্রিটর বাংকারগুলোর উপরে আস্থা রেখে এসেছে। তাদের সামরিক দর্শনের অন্যতম ভিত্তি হলো নাগরিকদের সুরক্ষিত রেখে শত্রুর উপরে বিধ্বংসী হামলা চালানো। এই নিরাপত্তা ব্যবস্থার কারণে ইসরায়েল অনেকটাই নিশ্চিতে গাজা, লেবানন এবং সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আসছে, কারণ তারা জানতো পাল্টা হামলায় তাদের জানমালের ক্ষতি হবে খুবই নগণ্য। তবে 2024 ও 25 সালে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার পর দৃশ্যপট বদলাতে শুরু করে। শুধু এখানেই শেষ নয়, তেহরান এখন এমন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা সুউচ্চ আকাশ থেকে প্রচণ্ড গতি এবং ভয়ঙ্কর শক্তিকে কাজে লাগিয়ে মাটির গভীরে থাকা কংক্রিটার বাস্টার ভেদ করতে সক্ষম। অ্যারোডাইনামিক ডিজাইনের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তথাকথিত অবাধ্য শেল্টারগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। ইরানের সামরিকবিদদের লক্ষ্য ইসরায়েলকে এই বার্তা দেওয়া যে তাদের নিরাপত্তা আশ্রয়ের দিন শেষ। যদি ইসরায়েল তেহরানে আঘাত হানে তবে তেল আবিবে ভূগর্ত বাংকারেও কেউ নিরাপদ থাকবে না। এ ভয়ের ভারসাম্যই এখন যুদ্ধের নতুন পাককরণ দাঁড় করিয়ে দিয়েছে। এতদিন ইসরায়েলের যুদ্ধ কৌশল ছিল মূলত ভয়ঙ্কর আক্রমণ করা, কিন্তু ইরানের বাংকার বাস্টার হামলা শুরু হলে ইসরায়েলকে বাধ্য করতে হবে ইরানের সাথে আপোষ করা।
যদি তা না হয় তাহলে ইসরায়েলের কোনো সাধারণ জনগণ আর নিরাপদে থাকবে না। এখন জানবো এই বাংকার বাস্টার বোমা আসলে কি এবং কতটা শক্তিশালী। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, যা সবচেয়ে শক্ত এবং প্রাচীর দিয়ে তৈরি করার পরও মাটির 200 ফিট নিচে গিয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের তৈরি করা কিছু কম শক্তিশালী বাংকার বাস্টার বোমা ইসরায়েলের কাছেও রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্র দিয়েছে। ইসরায়েলের কাছে যে বাংকার বাস্টার বোমা রয়েছে সেগুলো মাটির 60 ফিট নিচে গিয়ে মারাত্মক ধ্বংস করার ক্ষমতা রাখে, যা শক্তিশালী প্রাচীর ভেদ করে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী হল GBU-57 MOP, যা প্রায় 200 ফিট গভীরে যেতে পারে এবং B-2 বোমারু বিমান দিয়ে নিক্ষেপ করা হয়। কিন্তু ইরানের যে বাংকার বাস্টার বোমা তৈরি করেছে তা ধারণা করা হয় মাটির 100 ফিট গভীরে গিয়ে শক্তিশালী স্থাপনা ধ্বংস করার ক্ষমতা রাখে। এই বাংকার বাস্টার বোমা এতটাই শক্তিশালী, মাত্র 2 সেকেন্ডের মধ্যে মাটির 60 ফিট থেকে 200 ফিট পর্যন্ত পুছে মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে। বর্তমানে ইসরায়েলের মোসাদ এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মিসাইল কর্মসূচির প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলও চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং আয়রন ডোম আরও উন্নত করতে। তাই মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির প্রযুক্তিগত লড়াই এখন চরম এক সমীকরণে। বিশ্লেষকদের ধারণা ইরান তাদের এই বাংকার বাস্টার মিসাইল প্রযুক্তি আরও ভয়ঙ্করভাবে উন্নত করবে। তারা চেষ্টা করবে এই মিসাইলের মাধ্যমে যেন শক্তিশালী নিউক্লিয়ার ওয়েভহেড বা পারমাণবিক বোমা বহন করা যায়। যদি এমনটা হয় তবে দশকের পর দশক ধরে চলে আসা ইসরায়েলের সামরিক আধিপত্যর অবসান ঘটতে পারে, যা পুরো অঞ্চলের মানচিত্র এবং রাজনৈতিক ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। বিস্তর মধ্যপ্রাচ্যের অঞ্চল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, অনেক দেশ ধ্বংস হয়ে যাবে। এমন কিছু দেশ রয়েছে যাদের কোনো নিশানা থাকবে না, মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে। অনেক শক্তিশালী দেশ তাদের আধিপত্য হারাবে, কারণ এই অঞ্চলকে কেউই ছাড়তে রাজি নয়। বিশ্লেষকদের ধারণা এমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে একটি সর্বাধিক যুদ্ধের জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা কৌশল সাজাচ্ছে, বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের গোয়েন্দা সংস্থারা জানিয়েছে আগামী একটি ভয়াবহ যুদ্ধের জন্য ইরান সর্বাধিকভাবে প্রস্তুত হচ্ছে। ইরান তাদের মূল যে শক্তি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র সেগুলোকে তারা আগের থেকেও প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছে। দিন রাত 24 ঘন্টা তারা তাদের মিসাইল স্থাপনায় কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন প্রদেশ, মাটির নিচে এমনকি মরুভূমিতে ইরানের এই মিসাইল কার্যক্রম খুব দ্রুতভাবে চলছে। আগামী একটি যুদ্ধের জন্য ইরান কতটা ভয়ানকভাবে তৈরি হচ্ছে এবং ইরানের এই মিসাইল তৈরির অগ্রগতি কতটা ভয়ানক, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।